দেখছেন 22টা। আবার ওখানে ন্যায়তন্ত্র আমার এলাকার মানুষ, তিনি সেখানে কখনো স্বপ্ন দেখেন 20, কখনো দেখেন 23। অমিত শাহ বসে বসে তিনি খবর করছেন। তাহলে হয়তো সোনার পাথর বাটি যদি কেউ দেখে থাকে তাহলে সেটা বিজেপিই দেখছে। কাঁঠালে রামসত্য যদি হয় তাহলে সে সবটা বিজেপিই ভাবছে। তারা এটা মনে মনে ভাবুন। আর আজকেই ময়ূরেশ্বর জানান দিয়েছে এখানকার বিধায়ক অভিজিতের নেতৃত্বে এবং আমার অনুব্রত বাবুর আহ্বানে যেভাবে জনসমর্থন দেখিয়ে দিয়েছে 42টি আসন আগামী লোকসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রত্যেক জায়গায় জয়ী হবেন, প্রত্যেক জায়গায় জয়ী হবেন। এ ব্যাপারে কোনো চিন্তার কারণ নেই। বিজেপি রথ চালায়, এরা রথের কথা বলছিলেন। প্রথমে রথের যে ডেট কি হয়েছিল তারা নাকি বীরভূম নিরাপত্তা শুরু করবে। আবার আজকের পেপারে দেখলাম বীরভূমকে রথ চালু করার সাহস তাদের হচ্ছে না। তারা জানে যে এই 7টি অঞ্চলের এই যদি জনসমর্থন হয় তাহলে অনুব্রত বাবুর নেতৃত্বে সমস্ত ব্লকের জনগণ যদি একবার রাস্তায় দাঁড়িয়ে পড়ে তাদের রথ কোন দিক দিয়ে যাবে সেই ভয়ে তারা শুরু করবেন কোচবিহার থেকে 7 তারিখে। এইভাবে তারা ডেট দিয়েছে। সেখান থেকে যাবেন সাগরে করবেন 9 তারিখ। সবার শেষে যদি তাদের রথ চলা বন্ধ না হয় 14 তারিখে অনুব্রত বাবু এখানে আসবে বলে আমরা শুনেছি। রথটা টানবে, রথ টানতে তো লোক লাগে। রথ যদি টানতে সমর্থকের প্রয়োজন হয় তাহলে এই ময়ূরেশ্বরে 51,000 ভোটে হেরে গিয়ে রকেট নেবি চলে গেলেন আবার কলকাতায়। মাঝে মাঝে আস্ফালন করেন, তারা এসে দেখি থানায় বসে পড়ে, বিভিন্ন জায়গায় যান। তাহলে এখানেই যদি 51,000-এ হারে আপনার রথ টানবে।